এভাবে কাঁচা আমের আচার বানালে সবাই চেটেপুটে খাবে আর আপনাকে বাহবা দিবে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেহেতু আমের সিজন চলছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তৈরি করা টক নোনতা ঝাল আচার। সেজন্য আমার লাগবে কিছু কাঁচা আম। তো এখানে আমি কয়েকটা কাঁচা আম সিলে রেখেছি এই আচার তৈরির জন্য। এগুলোকে এখন আমি গ্রেট করে নেব। কেউ চাইলে বটি দিয়ে এটাকে কুচি করে নিতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটাকে শুধু টক নোনতা ঝাল আচারই বলা যায় না, এটাকে নুডলসও আচার বলা যায়। কারণ এভাবে গ্রেট করে নিলে আচারের জন্য যে আমগুলো কাটা হয়েছে, দেখুন দেখতে মনে হচ্ছে একেবারে নুডলস। আর যখন আচার তৈরি করবেন তখনও কিন্তু এটা ঠিক তেমনই চিকন থাকবে, তখন একেবারে লাচ্চা সেমাইয়ের মতো হয়ে যাবে। আমার আমগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বড় প্লেটে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এটার মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা শুষে নেবে। রোদে দিতে পারলে আচারটা আরও বেশি টেস্টি হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু কোনো রকম হলুদ লবণ দিয়ে মেখে রাখিনি বা পানি ছেঁকে বের করিনি, তাহলে কিন্তু টকটা চলে যাবে। আর আমি যেহেতু টক নোনতা আর ঝাল আচার তৈরি করব, সেজন্য আমি টকটাকে রেখেই দিব। তো এখন চলে আসলাম আচার প্রিপারেশন করার জন্য। এখানে নিয়েছি পাঁচফোড়ন, একবারে গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আচার তৈরি করা হয় আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করছি। আর নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, সেগুলোকে ভেজে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে দিয়ে দিয়েছি নোনতা, যেহেতু আচারটা সেজন্য পরিমাণ মতো লবণ নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা রসুনও একটু হালকা সেঁকে নিচ্ছি। এরপরে তেল দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। আমি কিন্তু আচারটা চুলোয় দিব না, আমটাকে চুলোয় কোনোভাবেই দেব না। এই যে আমগুলো একটু বাতাসে রাখার পর কত সুন্দর কালার চলে এসেছে, একটা সাদা আর একটু ব্রাউনি কালার। দেখতে বেশ ভালোই লাগছে। ফুটেজে কেমন লাগছে আমি বুঝতে পারছি না, তবে খালি চোখে এটা খেতেও যেমন টেস্টি, দেখতে অনেক ভালো লাগছে। তো এখন এই যে মরিচগুলোকে আমি ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু এটার মরিচগুলো আধা ভাঙা থাকলে ভালো লাগবে, সেজন্য হাতেই চটকে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে আধা ভাঙা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আচারের মূল উপাদান আম। দিয়ে দিলাম কয়েক কোয়া বেশি করে রসুন আর দুটো শুকনো মরিচ। এগুলো যত থাকবে রসালো হবে তেলের ভিতরে, খেতে ভালো লাগবে। আর এক্সট্রা যেহেতু ভিনেগার বা প্রিজারভেটিভ কোনো আমি ব্যবহার করিনি, সেজন্য রসুনের কোয়াগুলো একটু বেশি করে দিলাম। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এরপরে দিয়ে দিলাম ওই যে পাঁচফোড়নের মশলা আছে সেটা। তো সবগুলো একসাথে দিয়ে তারপর ঠান্ডা করে রাখা যে তেলটা রয়েছে, লবণ আর রসুন দিয়ে গরম করে রেখেছিলাম তেলটা, ঠান্ডা করে সেটা আমের সাথে মিক্সড করে দিলাম। আর এই তো ভালোভাবে মিশিয়ে, এটাকে অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মিক্সিংটা ভালো হয়। আর এখন দেখতেই পাচ্ছেন আচারের ফাইনাল লুক। তো আচারটা দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আর আপনারা যদি এভাবে আচার কেউ বাসায় তৈরি করেন, সেটার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। আপনাদের আচারটা খেতে কেমন টেস্ট হয়েছে আচার তৈরি করে কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু আপনাদের কমেন্টস পড়তে বেশ ভালো লাগে। আর এখন এইভাবে আচারটাকে আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি। হাতে যদি বাটিতে করে মাখানো যায় তাহলে হয় কি, আমের প্রত্যেকটা জায়গায় সুন্দর করে তেল দিয়ে ভেজে, আর একটু আম একটু আচার যদি জারের মধ্যে দিই, তাহলে প্রত্যেকটা আমই ভালো করে তেলে ডুববে না। হয়তো বা দেখা যায় যে এটাতে কিছুদিন পরে ফাঙ্গাস গ্রো করে আর আচারটা নষ্ট হয়ে যায়। ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে অনায়াসেই খেতে পারবেন এই মজাদার আচার। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।